Paul spent 3 years in Ephesus. পৌল ইফিসিওতে 3 বছর কাটিয়েছিলেন। And at the end of those 3 years, you read in Acts 20 that he said, I did not hesitate to proclaim to you the full counsel of God. আর সেই 3 বছর শেষ হলে আপনারা ফিলিপ তার 20 অধ্যায়ে পড়েন যে তিনি বলছেন, আমি তোমাদের কাছে ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা বা ইচ্ছা প্রচার করতে দ্বিধাবোধ করিনি। There is such a thing known as the full counsel of God. আর ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা বা ইচ্ছা ঘোষণা করা বলে একটা বিষয় আছে। And partial proclamation of that counsel, or what God has given us in the gospel. আর সেই পরিকল্পনার আংশিক ঘোষণা বা ঈশ্বর সুসমাচারে যেটা আমাদের দিয়েছেন সেটার আংশিক ঘোষণাও আছে। The gospel of Jesus Christ is not just the forgiveness of sins and going to heaven. Unfortunately, আর প্রভু যীশু খ্রিস্টের যে সুসমাচার সেটা এটা নয় যে শুধুমাত্র পাপের ক্ষমা পাওয়া এবং স্বর্গে যাওয়া। If you ask the vast majority of born again Christians, and perhaps some of you sitting here as well, এবং দুর্ভাগ্যবশত যদি আপনি বেশিরভাগ নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসীদের জিজ্ঞেস করেন এবং খুব সম্ভবত আপনাদের মধ্যেও এখানে বসে থাকা কিছু মানুষও, you can think of the gospel as Christ is ready to forgive sins. He died for our sins. He rose again, and we have a place in heaven. আপনারাও সুসমাচারকে এরকম ভাবতে পারেন যে প্রভু যীশু খ্রিস্ট পাপ ক্ষমা করতে প্রস্তুত, তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তিনি আবার জীবিত হয়েছেন এবং স্বর্গে আমাদের একটি স্থান আছে। এটাই সুসমাচার। We want even our children here to know the full counsel of God. কিন্তু আমরা এমনকি এখানে থাকা আমাদের সন্তানদের সম্পর্কেও চাই যে তারাও ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা জানুক। So here Colossians chapter 2, it says here, just 2 verses, verse 14 and 15. আর তাই এখানে কলসীয় 2 অধ্যায়ে এখানে মাত্র দুটো পদ আছে যেটা আমরা দেখব, 2 অধ্যায় 14 এবং 15 পদ। He cancelled out the certificate of debt consisting of decrees against us, which was hostile to us, and took it out of the way, nailed it to the cross. এখানে এটা বলছে, আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধ ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। That's number 1. এটা হচ্ছে প্রথম বিষয়। The law of God is God's law for man. ঈশ্বরের ব্যবস্থা হচ্ছে মানুষের জন্য ঈশ্বরের নিয়ম। And what was given in the Old Testament 10 commandments was in a nutshell. আর পুরাতন নিয়মে যে ব্যবস্থা দেওয়া হয়েছিল, যে 10টি আজ্ঞা ছিল, সেটা তার একটা সংক্ষিপ্ত রূপ ঈশ্বরের নিয়মের, ঈশ্বরের ব্যবস্থা। But when Jesus explained it, he went into the depth of it and he said, murder begins with anger. কিন্তু যখন প্রভু যীশু এটা ব্যাখ্যা করলেন তখন তিনি এটার গভীরে গেলেন এবং বললেন খুন করা শুরু হয় রাগ দিয়েই। So get rid of that. তাই রাগ থেকে মুক্তি পাও। Adultery begins with lusting with the eyes, so get rid of that. ব্যভিচার শুরু হয় চোখ দিয়ে লালসা করার মধ্য দিয়ে, তাই সেটা থেকে মুক্তি পাও। So the law of God was pretty deep, and every human being has violated it. সুতরাং ঈশ্বরের যে ব্যবস্থা সেটা বেশ গভীর এবং প্রত্যেক মানুষই প্রায় সেটা লঙ্ঘন করেছে। What is the definition of sin? পাপের সংজ্ঞা কি? Romans 3:23 is a well-known verse. All have sinned. রোমিও 3 অধ্যায় 23 পদ, এটা খুব সুপরিচিত একটা পদ যেখানে বলছে সকলেই পাপ করিয়াছে। And then you know the rest of it? Come short of the glory of God. That is the এবং তারপর যেটা আছে আপনারা বাকিটা নিশ্চয়ই জানেন, সেখানে এটা আছে যে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। Definition of sin. You got it now. Sin is to come short of the glory of God. It's in that. আর আপনারা এখন এটা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে পাপের সংজ্ঞা। পাপ হলো ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হওয়া, গৌরববিহীন, ঈশ্বরের গৌরববিহীন হওয়া। Same verse. So আর এটা সেই একই পদে আছে। The next question comes is, আর তাই এর পরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, what is the glory of God?
ঈশ্বরের মহিমা কি? I know as a young Christian, I also used to think of it some bright light in heaven, a blinding light, that's the glory of God. No, আমিও একজন তরুণ খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এরকম ভাবতাম যে ঈশ্বরের মহিমা হচ্ছে এটাই যে স্বর্গে কোনো উজ্জ্বল আলো, এক ঝলকানি আলো, সেটাই হচ্ছে ঈশ্বরের মহিমা, এরকম ভাবতাম। কিন্তু এরকমটা নয়। that was how it was in the Old Testament. পুরাতন নিয়মে বিষয়টা এমন ছিল। John 1:14 says, the glory of God was seen in Jesus Christ. যোহন তার 1:14 বলছে যে ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দেখা গেছিল। In the Old Testament, it was a bright light. পুরাতন নিয়মে এটা একটা খুব উজ্জ্বল আলো ছিল। You know, the fire on top of the tabernacle, blinding light that you could not see. Even আপনারা জানেন যে সেই সমাগম তাঁবুর উপরে আগুন, ঝলকানি আলো, যেটা আপনি দেখতে পারতেন না। the Mount of Transfiguration, such a blinding light that the disciples fell on their faces. এমনকি সেই রূপান্তর পর্বতেও এত ঝলকানি আলো ছিল যে শিষ্যরা মুখ থুবড়ে পড়ে গেছিল সেখানে। But for us, the glory of God is not a blinding light. কিন্তু আমাদের জন্য ঈশ্বরের মহিমা কোনো ঝলকানি আলো নয়। It is the life of Jesus Christ. The এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জীবন। glory of God was seen in Jesus Christ, full of grace and truth. ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দেখা গেছিল, যিনি অনুগ্রহ এবং সত্যে পূর্ণ ছিলেন। So now you put that here. All have sinned and come short of the glory of God. And what is the glory of God? The life of Jesus Christ. আর তাই আপনি যখন এটাকে এইভাবে দেখেন যে কেননা সকলেই পাপ করিয়েছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে, এবং ঈশ্বরের গৌরব কি? এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জীবন। All have sinned. And what is the definition of sin? Coming সকলেই short of the life of Jesus Christ. সকলেই পাপ করিয়াছে। পাপের সংজ্ঞা কি? যীশু খ্রিস্টের জীবন থেকে বঞ্চিত হওয়া। I hope you'll never forget this simple lesson you heard this morning. আমি আশা করি আপনারা আজ সকালে যে এই সহজ সত্যটি শিখলেন, এটা আর কখনো ভুলবেন না। All you children, anything less than the life of Christ is sin. যে সমস্ত ছোট ছোট সন্তানেরা এখানে আছে তাদেরকেও আমি বলছি, প্রভু যীশু খ্রিস্টের জীবনের চেয়ে সামান্যতম নিচে থাকাটাও হচ্ছে পাপ। In your speech, if you don't speak like Christ, it's sin. আপনার কথায় যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের মতো কথা না বলছেন, তাহলে সেটা পাপ, আপনি পাপ করছেন। You don't behave like Christ towards others, it's sin. যদি আপনি অন্যদের প্রতি খ্রিস্টের মতো আচরণ না করেন, তাহলে সেটা পাপ, আপনি পাপ করছেন। Your thoughts, if you're not thinking the thoughts that Jesus thought about it, it's sin. আর আপনার চিন্তা ভাবনা, Your actions, if your motives are not the motive that Jesus had in his actions, it's sin. আর আপনার চিন্তা ভাবনাগুলো, আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন সেগুলো যদি প্রভু যীশু সেই চিন্তা ভাবনাগুলো না করতে পারেন, তাহলে সেটা পাপ। আপনার কাজে যদি আপনার উদ্দেশ্য সেই উদ্দেশ্য না হয় যেটা প্রভু যীশুর তার কাজেই ছিল, তাহলে সেটা পাপ। And when you define sin like that, it's not so easy to say that we are finished with sin. আর যখন আপনি পাপকে এইভাবে সংজ্ঞায়িত করেন, তখন এটা বলা আপনার জন্য সহজ হবে না যে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি, উদ্ধার পেয়েছি। You'll be pressing on every day. Lord, I want to be more like you. In other words, I want to be more free from sin. তখন আপনি প্রতিদিন সিদ্ধির চেষ্টায় এগিয়ে যেতে থাকবেন আর বলবেন, প্রভু আমি তোমার মতো আরো তোমার মতো হতে চাই। অন্য কথায় আমি পাপ থেকে আরো বেশি বেশি মুক্ত হতে চাই। Because all have sinned and come short of the glory of God. কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। And I say this to you because I'll tell you this. I've lived for 64 years and been around almost every denomination there is, and the major denominations anyway, and traveled to many countries, and I've discovered আর আমি আপনাদের কাছে এটা বলছি কারণ আমি আপনাদের এটা জানাবো, আমি গত 64 বছর ধরে বেঁচে আছি, জীবনযাপন করছি এবং প্রায় সব ধরনের মণ্ডলীর আশেপাশে আমি থেকেছি এবং প্রধান মণ্ডলীগুলো তো বটেই, এবং অনেক দেশ ভ্রমণ করেছি এবং আমি আবিষ্কার করেছি যে that the vast majority of born-again believers do not have this understanding of sin. বেশিরভাগ নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীদের মধ্যেই এই পাপের সম্পর্কে এই জ্ঞানটা নেই। And because of that, they think I'm free from sin. No, not. আর সেই কারণে তারা ভাবে যে আমরা পাপ থেকে মুক্ত হয়ে গেছি, আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি, কিন্তু তারা পায়নি, আপনি পাননি। They don't have a passion every day to become a little more Christ-like. আর এই কারণে তাদের মধ্যে আরো খ্রিস্টের মতো হওয়ার কোনো তীব্র আকাঙ্ক্ষা নেই, আগ্রহ নেই। I'll tell you honestly,
I'm discovering things in my life now আমি আপনাদের সততার সাথে বলছি, আমি আমার জীবনে এখন এমন অনেক কিছু আবিষ্কার করছি that are unchristlike, যেগুলো প্রভু যীশু খ্রিস্টের মতো নয়, which I did not know last year. যেটা আমি এমনকি গত বছরও জানতাম না। Don't be surprised at that. এটা তো অবাক হবেন না। If your child says, I'm in the 4th grade now and I was in the 3rd grade last year, are you surprised? যদি আপনার সন্তান বলে আমি এখন ৪র্থ শ্রেণীতে পড়ছি, আর গত বছর আমি ৩য় শ্রেণীতে ছিলাম, আপনি কি অবাক হন তখন? No. He was in the 3rd grade last year. He has to be in the 4th grade this year. It should be. সে গত বছর ৩য় শ্রেণীতে ছিল, এই বছর তাকে অবশ্যই ৪র্থ শ্রেণীতেই থাকতে হবে। The tragedy with many Christians is they are in the kindergarten forever. আর অনেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যে রহস্যটা হলো সেটা হচ্ছে তারা চিরকাল ধরে প্রাথমিক শ্রেণীর মধ্যেই পড়ে থাকে, কিন্ডারগার্টেনের মধ্যে। Forever and ever and ever. তারা চিরকাল একদম শেষ পর্যন্ত সেখানেই থেকে যায়। Their glory is, my sins are forgiven. It's like saying, I joined school. আর তারা এই বিষয়টার উপর গর্ব করে যে আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। এটা ঠিক এরকম বলার মতো যে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। That's great, brother, sister. You joined school, the school of Christ. এটা দুর্দান্ত আমার প্রিয় ভাই বোন যে আপনি স্কুলে যোগ দিয়েছেন, আপনি স্কুলে ভর্তি হয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের স্কুলে ভর্তি হয়েছেন। But which class are you in? কিন্তু আপনি কোন শ্রেণীতে আছেন? The same class you're forever in? আপনি চিরকাল কি একই শ্রেণীতে আছেন? I sin, and I have the favorite verse. আমি পাপ করি এবং আমার কাছে সেই প্রিয় পদটি আছে দেখানোর জন্য। If we confess our sins, 1 John chapter 1 and verse 9, he is faithful and just to forgive us our sins. যে যদি আমি আপন পাপ স্বীকার করি তাহলে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন and to cleanse us from all unrighteousness. I can live in that verse for the rest of my life. এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন। আমরা আমাদের বাকি জীবন এই পদের দ্বারা জীবনযাপন করতে পারি, এই পথ ধরেই বাঁচতে পারি। And I'll be in the kindergarten all my life. এবং আমি আমার সমগ্র জীবন ধরে সেই প্রাথমিক শ্রেণীতেই পড়ে থাকতে পারি। Whereas in Hebrews 6 verse 1 it says, let us leave aside those foundational principles and press on to perfection. অথচ ইব্রিয় তার ৬ অধ্যায় ১ পদে বলছে, আইসো আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই। In CFC Bangalore we have that verse on our pulpit. এবং সিএফসি ব্যাঙ্গালোরে আমাদের মণ্ডলীর পুলপিটের উপরে আমরা এটাকে লিখে রেখেছি, let us press on to perfection. যে আসুন আমরা সিদ্ধির চেষ্টায় এগিয়ে যাই। A constant challenge to the holiest man on earth and to the new sinner. এই পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ এবং একজন নতুন পাপীর কাছেও এটা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মতো। The one who joins school, kindergarten, let's press on, get to the 1st grade by next year. যে প্রথম স্কুলে যোগ দিয়েছে, প্রাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছে, আমরা এগিয়ে যাই, পরের শ্রেণীতে যাই। The one who's finished high school, press on, go to college, graduated, press on, do a postgraduate. যে হাই স্কুল শেষ করেছে সে আরো এগিয়ে যাক, কলেজে যাক। যে গ্রাজুয়েশন শেষ করেছে সে আরো এগিয়ে যাক, পোস্ট গ্রাজুয়েশনে যাক। The one who's done a postgraduate lesson, press on, do a PhD. আর যে পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেছে সে আরো এগিয়ে যাক, সে পিএইচডি করুক। The one who's done a PhD, press on and get on to some post-PhD courses. আর যে যার পিএইচডি করা হয়ে গেছে সে আরো এগিয়ে যাক এবং পোস্ট পিএইচডি করুক। That is the Christian life. এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবন। Never satisfied with the level I'm in. So here's যে আমি যে স্তরে আছি, যে শ্রেণীতে আছি সেটাতে কখনোই সন্তুষ্ট থাকবো না। one. Cancel the certificate of debt. I have a debt to God because সুতরাং এটাই হলো একটি ঋণের দলিল বাতিল করার মতো। পাপের কারণে আমার ঈশ্বরের কাছে ঋণ আছে। sin. Some of that I know, some I don't know. এবং সেই ঋণের কিছুটা আমি জানি এবং কিছুটা জানি না। But the Lord is merciful. He forgives us all our sins and brings us into fellowship with Him. And not only forgives us, it says, your sins and your iniquities I will remember no more. কিন্তু প্রভু দয়ালু, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং আমাদের তার সাথে সহভাগিতায় ফিরিয়ে নিয়ে আসেন। এবং তিনি যে শুধু পাপ ক্ষমা করেন তাই নয়, কিন্তু তিনি বলেন তোমার পাপ, তোমার অপরাধ আমি আর কখনো স্মরণ করব না। That is the Spirit of Christ. এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মনোভাব, তার আত্মা। And when you forgive others,
it must be in the same way. আর যখন আপনি অন্যদের ক্ষমা করেন এটাও ঠিক তখন এরকমই হওয়া উচিত প্রভু যীশু খ্রিস্টের মতো। Your sin, which you did against me, I will not remember. তুমি আমার বিরুদ্ধে যে সমস্ত পাপ করেছো সেগুলো আমি আর কখনোই মনে রাখবো না, মনে করবো Otherwise, না। you're not following in the footsteps of Christ. অন্যথায় আপনি প্রভু যীশু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করছেন না। To forgive is just one part of it. আর ক্ষমা করা শুধুমাত্র এটার অংশ মাত্র। You can't forget it. Do you know that God has not forgotten our sins? যদি আপনি সেটা ভুলতেও না পারেন তাহলে আপনি প্রভু যীশু খ্রিস্টের মতো হচ্ছেন না। আপনারা কি জানেন যে ঈশ্বর আমাদের সমস্ত পাপ ভুলে যাননি? What does he say? Does he say, I've forgotten your sins? তিনি কি বলেন? তিনি কি বলেন আমি ভুলে গেছি? No. He says, I choose not to remember. তিনি বলছেন আমি মনে না রাখার সিদ্ধান্ত নিচ্ছি, আমি স্মরণ করব I না। will not remember. আমি স্মরণ করব না। I mean, if God has forgotten my sins, then my memory is better than God's. Because I আর যদি ঈশ্বর আমার সমস্ত পাপ ভুলে যেতেন তাহলে আমার স্মৃতি ঈশ্বরের থেকেও ভালো হয়ে যেত। remember my sins. কারণ আমি আমার পাপ মনে রাখি। It's ridiculous to think God has forgotten our sins. তাই এটা ভাবা হাস্যকর যে ঈশ্বর আমাদের সমস্ত পাপ ভুলে You গেছে। cannot forget the evil people did to you. That আপনি হয়তো এটা কখনো ভুলতেই পারবেন না যে লোকেরা আপনার বিরুদ্ধে কি করেছে, যে খারাপ করেছে। is impossible. এটা অসম্ভব। Don't pretend that you're forgotten. তাই এটা ভান করবেন না যে আপনি ভুলে গেছেন। God doesn't ask you to forget. God ঈশ্বর আপনাকে ভুলে যেতে বলেন না। say, I will not remember. In other words, ঈশ্বর বলেন বলো আমি আর এটা কখনো মনে রাখবো না। when I look at you and when I meet with you, I choose not to remember all that you did. যার মানে অন্য কথা এটা এরকম ভাবে বলা যেতে পারে, যখন আমি তোমার দিকে তাকাই, যে আপনার বিরুদ্ধে দোষ করেছে তার দিকে যখন আমি তাকাই তখন আমি তার সাথে দেখা এবং তার সাথে দেখা করি, তখন আমি এটা সিদ্ধান্ত নিই যে আমি তার বিরুদ্ধে তার কোনো ভুল আমি মনে রাখবো না। That is the way we forgive others. We got to আর এভাবেই আমরা অন্যদের ক্ষমা be করি। realistic. We got to think through the scriptures. আমাদেরকে বাস্তববাদী হতে হবে এবং আমাদের শাস্ত্রের মধ্যে দিয়ে চিন্তা ভাবনা We করতে must হবে। read scripture and meditate on it. আমাদের শাস্ত্র পড়তে হবে এবং সেটা ধ্যান করতে Then we হবে। understand what I've just been telling you. If you've meditated on it, you know that already. আর তখনই আমরা বুঝতে পারবো যেটা আমি আপনাদের বলছিলাম, যদি আপনারা এটা নিয়ে ধ্যান করতেন তবেই আপনারা তাহলে আপনারা ইতিমধ্যেই এগুলো জেনে যেতেন। And so the debt is cancelled out. আর তাই সেই ঋণ বাতিল করা হয়েছে, So পাপের ঋণ। whenever a person sins against God, it's a debt. আর তাই যখনই কোনো ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করে সেটা একটা ঋণের মতো। And Christ canceled that debt on the cross. এবং প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে সেই ঋণ বাতিল করেছেন। And he says, I will not remind you of that. That's finished. এবং তিনি বলেন আমি সেই বিষয়ে আর কখনো তোমাকে মনে করিয়ে দেব না, সেটা শেষ হয়ে গেছে। Now, when we forgive others, when you sin against somebody, there is a debt you owe him, whether you know it or not. এবং যখন আমরা অন্যদের ক্ষমা করি তখন যখন আপনি কারোর বিরুদ্ধে পাপ করেন তখন আপনার তার কাছে একটি ঋণ থাকে, আপনি জানেন বা না জানেন। Every sin that you committed against anyone is a debt, whether he knew about it or not, doesn't matter. এবং আপনি যে কারোর বিরুদ্ধে যদি কোনো পাপ করে থাকেন, আপনার করা প্রতিটি পাপ তার বিরুদ্ধে সেগুলো একটি ঋণের মতো, এবং আপনি সেটা জানেন কিনা সেটা বিবেচ্য নয়, কিন্তু সেগুলো একটা ঋণ। I mean, if you stole somebody's money, he didn't know that you stole it, but you have a debt to him. যার মানে হচ্ছে যদি আপনি কারো টাকা চুরি করে থাকেন কিন্তু সে জানে না আপনি সেটা চুরি করেছেন, তারপরেও আপনার একটা ঋণ আছে তার প্রতি। So sometimes we sin against others in a way which the other person doesn't know, but it's আর কখনো কখনো আমরা এমন ভাবে অন্যদের বিরুদ্ধে পাপ করি যেটা অন্য ব্যক্তি জানতেই পারে না, still a sin. কিন্তু তারপরেও সেটা পাপই It's হয়। like stealing his money. এটা ঠিক তার টাকা চুরি করার It's a মতো। debt. Clear that debt. এটা একটা ঋণ এবং আপনাকে সেই ঋণ পরিশোধ করতে হবে। Jesus canceled out the debt, and we got to forgive one another exactly like Jesus forgave us. আর প্রভু যীশু আমাদের পাপের ঋণ বাতিল করেছেন এবং আমাদেরকেও একে অপরকে ঠিক সেভাবেই ক্ষমা করতে হবে যেভাবে যীশু আমাদের ক্ষমা করেছেন। It'll be in your mind because we have no control over our memory. এটা তার সেই অন্যদের করা আপনার প্রতি সেই ভুল হয়তো আপনার মনে থাকবে, কারণ আমাদের স্মৃতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। But we don't live in our memory. কিন্তু আমরা আমাদের স্মৃতির উপর নির্ভর করে বেঁচে থাকি না, জীবনযাপন করি না। One of the things we have to learn in our Christian life is we have to live in our will, not in our memory. আর একটা
আর আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের যেটা শিখতে হবে তার মধ্যে একটি হলো আমাদের আমাদের ইচ্ছার উপর নির্ভর করে বাঁচতে হবে, আমাদের স্মৃতির উপর নয়। People get discouraged because they don't live in their will. আর মানুষেরা হতাশ হয় কারণ তারা তাদের ইচ্ছার উপর জীবনযাপন করে না, ইচ্ছাতে বাঁচে না। They are reminded by the devil of so many things. So what? I've chosen in my will to serve the Lord. শয়তান তাদের অনেক কিছুর কথা মনে করিয়ে দেয়। তাতে কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রভুর সেবা করব। So that's where I live all the time. Therefore I live with no condemnation. আর এভাবেই আমি সবসময় জীবনযাপন করি। আর তাই আমি কখনো কোনো নিন্দার সাথে বা কোনো দণ্ডাজ্ঞার সাথে জীবনযাপন করি না। That's what every one of us must live in. এবং আমাদের প্রত্যেকেরও এভাবেই জীবনযাপন করা উচিত। You must live without condemnation every moment of Christian life. Otherwise you will not progress, my brother, sister. এবং আপনার খ্রিস্টীয় জীবনের প্রতিটা মুহূর্ত কোনো রকম কোনো নিন্দা ছাড়া, কোনো রকম দণ্ডাজ্ঞা ছাড়াই বাঁচতে হবে। অন্যথায় আপনি এগিয়ে যেতে পারবেন না, বৃদ্ধি পাবেন না। The debt has been cancelled out আপনার সমস্ত পাপের ঋণ বাতিল করা হয়েছে। because that was hostile against us. কারণ সেটা আমাদের বিরুদ্ধে শত্রুতা And করছিল। he took it out of the way by nailing it to the cross. এবং তিনি এটাকে ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করেছেন। That's the লটকে number দিয়েছেন। one message of the gospel. এটাই হচ্ছে সুসমাচারের প্রথম বার্তা। There is no debt. কোনো ঋণ নেই পাপের। Like if you owed somebody $1 million, you're scared to meet him. If you see him coming down the road, you go the other way. আর এটা ঠিক এরকম যে যদি আপনি কারোর কাছে লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে থাকেন বা সে আপনার কাছ থেকে পায়, তবে আপনি তার সাথে দেখা করতে ভয় পাবেন। যে রাস্তা দিয়ে আসবে আপনি অন্য রাস্তা দিয়ে চলে যাবেন। And if you're scared to come before the Lord, it's because you feel there's a debt still to be cleared. এবং যদি আপনি প্রভুর সামনে আসতে ভয় পান, তাহলে তার কারণ হচ্ছে আপনি এখনো মনে করেন যে আপনাকে আপনার পাপের ঋণ পরিশোধ করতে হবে। But if you're absolutely sure the debt was cancelled out completely, you got the certificate, the debt is cleared, then you can look up into your Heavenly Father's face, straight into the face, and rejoice. Because you know the debt has been cleared. Like you see, কিন্তু আপনি যদি পুরোপুরি নিশ্চিত হন যে সেই পাপের ঋণটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, আপনি একটা শংসাপত্র পেয়েছেন যে সেই ঋণটা পরিশোধ হয়ে গেছে, তবে আপনি আপনার স্বর্গীয় পিতার সরাসরি মুখের দিকে তাকাতে পারেন এবং আনন্দ করতে পারেন। that guy whom you owed $1 million, কারণ আপনি জানেন যে সেই ঋণটি পরিশোধ করা হয়েছে। ঠিক যেমন আপনি সেই লোকটিকে দেখেন যার কাছে আপনার লক্ষ লক্ষ টাকা পাওনা ছিল, যে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা পেত somebody paid it for you. এবং আপনার সেই টাকা অন্য কেউ পরিশোধ করে You can দিয়েছে। see him face to face. আর তারপর আপনি তার সাথে মুখোমুখি দেখা করতে পারেন, যেহেতু সেই টাকা শোধ হয়ে গেছে। He cannot condemn you anymore. সে আপনাকে আর কোনো দোষ দিতে পারে He না। can't take you to court anymore. সে আপনাকে আর বিচার স্থানে নিয়ে যেতে পারে না। It's been cleared. এটা মিটে গেছে সম্পূর্ণভাবে। Are you absolutely sure? We got to teach our children that there is no debt when you have confessed something. You don't have to keep on confessing. I remember in my younger days, because somebody never taught me this. I never, in my entire life, I never heard the gospel presented like I'm telling you just now. আপনি কি পুরোপুরি এটার সম্পর্কে নিশ্চিত? আমাদের সন্তানদেরকে এটা শেখাতে হবে যে যখন আপনি কিছু স্বীকার করেছেন তখন আর কোনো ঋণ থাকে না, পাপের কোনো ঋণ থাকে না। আপনাকে বারবার সেটা স্বীকার করার প্রয়োজন নেই। আমার মনে আছে আমার ছোটবেলায় আ আ আ কারণ কেউ আমাকে এটা শেখায়নি। আপনি কি জানেন আমি কখনো আমার পুরো জীবনে সুসমাচারকে এমনভাবে উপস্থাপিত হতে শুনিনি যেমনভাবে আমি আপনাদের কাছে এখন বলছি। I never heard it. I don't know how many of you heard it in some other place where you heard the gospel. আর আমি জানি না আমি কখনো এরকম ভাবে শুনিনি এবং আমি জানি না আপনাদের মধ্যে কতজন অন্য কোথাও এভাবে শুনেছেন That your debt was cleared. যে আপনার সমস্ত ঋণ মিটে গেছে, শোধ হয়ে গেছে। And so I would have a hesitation whenever I came before the Lord in prayer. আর তাই যখন আমি এটা জানতাম না তখন আমার দ্বিধা থাকতো। যখন আমি প্রভুর সামনে আসতাম আমি দ্বিধাবোধ Oh, করতাম। I've done so many wrong things. I never knew that the debt was gone. আর আমি ভাবতাম যে আমি কত ভুল কাজ করেছি। আমি জানতামই না যে আমার ঋণ চলে গেছে। So I want everyone here to be free from condemnation. আর তাই আমি চাই এখানে থাকা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী নিন্দা থেকে মুক্ত থাকুক, দূরে থাকুক, দণ্ডাজ্ঞা থেকে দূরে থাকুক। Because of the blood of Christ. প্রভু যীশু খ্রিস্টের রক্তের কারণেতে।